মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এ ধরনের হুমকি ধামকির ভয় কিন্তু এই দারোগা আসিফ মাহমুদ করে না। বলেছি না, কোটিপতি বাপের একমাত্র সন্তান আমি। অন্যের পকেটের টাকা হাতিয়ে নেওয়া, কারোর করুণার পাত্র হয়ে জীবন ধারণ করা, আমার পিতা মাতা আমাকে তেমন ভাবে মানুষ করেনি। কোটিপতি সন্তান বলে প্রশ্ন, তাহলে চাকরি করতে আসলে কেন? আপনি হয়তো জানেন না, আমার মতো শিক্ষিত ডজন ডজন ছেলে আমার বাবার ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাকরি করে। শুধুমাত্র জনসেবা করার জন্য আমাকে এখানে আসতে হয়েছে। তাহলে এলাকায় গিয়ে জনপ্রতিনিধি হয়ে জনসেবা করতে পারো। চাকরি করো, জনসেবা করা যায়। বিজন, তোমাদের অভিযানের রেজাল্ট কে? অল্পের জন্য শিকার হাতছাড়া হয়ে গেল স্যার। তোমাদের জেলি থেকে আমাকে আসতে হলো। স্যার, এই বিজন বাবুর জন্যই। আমি জানতাম তো তোমরা সাকসেস হতে পারবে না, কারণ ওই বিজন আগে থেকে এই সমস্ত ঘটনা সব ফাঁস করে গেছে। কি যে বলেন স্যার, আমি না আসলে আসিফের একটা ক্ষতি হয়ে যেত। আসিফের ক্ষতি হয়ে যেত না? তুমি কি মনে করো? তুমি কি মনে করো যে তোমাদের অপারেশন আসার সময় আমি তোমাদের পিছনে অতিরিক্ত ফোর্স পাঠাইনি? যদি আসিফের আজকিত হয়ে যেত তাহলে তুমি বুঝতে পারতে বিজন বাবু যে আমি কি জিনিস, তাহলে চোরাই মাল সব ধরা পড়তো। এ যদি বুঝতাম স্যার, তাহলে কোনো অবস্থায় ওই চোরাই মালের ট্রাকটি যেতে পারতো না। আমি তোমাকে পরীক্ষার জন্য প্রথম স্টেজে ওকে পাঠিয়েছিলাম। আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। আশীর্বাদ টুকু করবেন স্যার। আমাকে অযথা আপনি ভুল বুঝছেন স্যার। ভুল বোঝার কাজ করলে তো ভুল বোঝাটা স্বাভাবিক, তাই না? তাহলে না হলে এত বড় একটা মিশন ব্যর্থ হয় কিভাবে আমাকে বলো? ওই আসিফকে তোমার সঙ্গে পাঠানো আমার ছিল বড় ভুল। শুধুমাত্র আসিফকে পাঠালে এই মিশনে সে নিশ্চয়ই সাকসেস হতে পারত। আপনি আসিফকে জিজ্ঞাসা করে দেখুন স্যার, ওই চোরাই মালের ট্রাকটি ধরতে আমি কোনো চালাকি করেছি কিনা। তাহলে আমরা ট্রাকের কাছে পৌঁছানোর আগেই আপনি ফোনে কি জন্য একটা সংকেত দিলেন, আর সাথে সাথে ট্রাকটি দ্রুত পালিয়ে গেল। ও, ব্যাপারটা তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই না? জি স্যার। যাক, তাহলে তোমাকে নতুন করে বোঝাতে হলো না আর। স্যার, আমিও আপনাদের মতো রক্ত মাংসের গোড়া একটি মানুষ, তাই নাকি? আমারও একটা মান মর্যাদা আছে। নিশ্চয় নিশ্চয় মান মর্যাদা আছে। মান মর্যাদা যদি থাকতো তাহলে এত বড় বেইমানি তুমি নিশ্চয়ই করতে পারতে না। ঠিক আছে স্যার। একটু আগে চিৎকার করতে করতে চোরাই মালের গডফাদাররা এসেছিলেন। আচ্ছা। এবং হুঙ্কার দিয়ে বলেন তাদের কাজে বাধা দিলে নাকি পরিণাম ভালো হবে না, ইত্যাদি ইত্যাদি। যত কথা বলুন না কেন স্যার, ওই মরিতর বাবুকে দেখলে আমার কেমন যেন ভয় ভয় করে। যে ব্যক্তি স্বার্থের জন্য নিজের মেয়েকে পরের পিছনে ভাবতে দুবার ভাবে না, সেই জানোয়ারকে মানুষ না বলে তাকে জানোয়ার হিসেবে অভিহিত করা উচিত। কি আশ্চর্য! বিষয়টি আমার ভাবতে অবাক লাগে স্যার। সমাজের ঊর্ধ্ব আসনে বসে এরা যে এত নিচে নামতে পারে, এইসব জানোয়ারদেরকে এনকাউন্টার করে মারা উচিত। তাহলে এই সভ্য সমাজের সাধারণ মানুষেরা অন্তত রক্ষা পেত স্যার। ওই কারোর উপরে উত্তেজিত হয়ে কথা বলতে তো কখনো দেখেনি। মলয় বাবু, আসিফ ঠিকই বলেছে। ওর পিতা কাউকে কোনোদিন বড় কথা বলেনি। সেদিনের পরিবেশ আর আজকের প্রেক্ষাপট অনেক তফাৎ, অনেক। বর্তমান
বর্তমানে এই সমাজের পরিস্থিতি দেখলে মনে হয় এই সমাজটা যেন একটা নরক খুঁজে পরিণত হয়েছে। চারিদিকে বিভিন্ন হাহাকার, বেইমানি, রাহাজানি, খুন, মানুষের সঙ্গে মানুষের প্রতারণা, এসব দেখে দেখে আমি একবারে হারিয়ে উঠেছি। এখন থেকে আমাদের এক্ষুনি সময় এই সমস্ত প্রতিবাদের দিকে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে, এর প্রতিকার করতে হবে বলে বলো। ওদের অত্যাচারের সময় শেষ, ওদের আগামী প্রজন্মের যাত্রা শুরু। এখনই সময় এই ঘুরে ধরা সমাজটাকে একটু সাজিয়ে দিয়ে সোজা করে দাঁড় করানোর। হে তরুণ প্রজন্মের অহংকার যুব সমাজ, তোমরাই পারবে যদি বুকে সাহস সঞ্চার করে ওই অন্যায় অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারো, তবেই অত্যাচারিতার অবসান ঘটবে। আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। পরিত্যাগ করে আবার তুমি নতুন করে ন্যায়ের পথে আসবে। তোমার স্থান তোমার পায়ে হতে পারে না বিজন, কিছুতে আমার পায়ে হতে পারে না। তোমার স্থান হবে আমার এই ভূমিতে। ভুল মানুষই করে ছাড়, আর যখন সে অতীত কুকর্মের কথা ভুলে গিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে, তখন তাকে সহযোগিতার হাত বাড়ানো প্রত্যেকটা বিবেকবান মানুষের কর্তব্য। ছাড় আসুন, আসুন বিজনদা, আজ থেকে আমরা সত্য প্রতিষ্ঠার শপথে আবদ্ধ হই। পুলিশের ছোট সাজে আমাদের গোপন খবরে পুলিশের কাছে যাও, তোর জীবনের মতো শেখাচ্ছি। তোর কারণে, শুধুমাত্র তোর কারণে আমার লক্ষ লক্ষ টাকার মাল ট্রাক থেকে নদীতে ফেলে দিতে হয়েছে। ওকে করবো ক্ষমা, ক্ষমা। আমি কিছু জানি না বাবু, আমাকে মেরে ফেলতে আমি কিছুই বলতে পারবো না। আমার বউ বাচ্চা না খেয়ে পথে পথে ঘুরে বেড়াবে, সেটা আমার একই হয়ে যায় বাবু। কি দোষা টানা হয়েছে এতই যদি বুঝিস, তাহলে ওই বাবুর বাড়া ভাতে নুন দিতে গেলে কেন? দেখছি না আমি বাবুর কোনো কাজে বাধা দেই না। বাবু আমাকে কত ভালোবাসে। আমি বাবুর কাছে আমি দিন মজুরি করে সংসার চালাই। তবে রে শালা ছোট লোকের বাচ্চা, তাহলে তোর পুলিশের সাথে এত মাখামাখি কেন? শালা শুয়োরের বাচ্চা। করতে পারছি না, আমাকে ছেড়ে দেন বাবু। ছেড়ে দেব? বল, আমার মাল ভর্তি ট্রাকের কথা পুলিশকে কে জানিয়েছিল? বল। এই বাবা তুই করে দাও।
পৌঁছে দিলে পুলিশের কাছে তুই আমার খবর দিবি। বাবু, বাবু, দোহাই লাগে বাবু। আমি কাউকে কিছু বলবো না। শুধু আমার এই জীবনটা আপনি ভিক্ষা দিন বাবু। আমি বাবুর কাছ থেকে তোর জীবন ভিক্ষা নিতে পারি, তবে বল আমাদের গোপন সংবাদ পুলিশকে সেদিন কে দিয়েছিল? বল। আর তোর তোর সাথে সেদিন সাক্ষাতে কে পেয়েছিল? বাবুকে সত্য কথা বল। আমি বলছি তো, আমি এ ব্যাপারে কোনো ব্যাপারে জানি না বাবু। ভালো করে টুকরো টুকরো হবে, ছড়িয়ে ছিটিয়ে হবে। তাকে ফোনের পণ্য পশুদের খেতে শুরু না